بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন গ্রীষ্মের এই খরতাপ প্রচন্ড গরম চলছিল মাঝে আল্লাহ তাআলা এই সবুজ বেষ্টিত অঞ্চল বাংলার জমিনের বিভিন্ন প্রান্তে
কিছু বৃষ্টি দিয়ে জমিনটাকে শীতল করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সেই ধুলাই মলিন জমিনটা একটু সিক্ত হয়েছে, বিভিন্ন জায়গায় বৃষ্টিও হয়েছে, কিন্তু আমি শুনতে পেলাম চতুর্দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে বৃষ্টির ছিটে ফোঁটা একটু পড়েছে, খুব বেশি হয়নি। তবে জমিনে বৃষ্টির দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, বৃষ্টি কে দেন? আসতে বলবেন না, কে দেন? দেন না কে? দেন কে? এই একমাত্র ক্ষমতাকার আল্লাহ তাআলা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এটা আল্লাহ দেন। তিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। জমিনের নিচে পানি আছে না নাই? এটার একটি স্তর আছে না নাই? এই স্তর মাঝে মাঝে আপ ডাউন করে না? এখন কোথায়, উপরে না নিচে? নিচে। আবার উপরে উঠান কে? না মনে হয় কোন মন্ত্রীর দায়িত্ব আছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? রাসূলকে বলে তিনি, রাসূল আপনি বলে দেন, এই কথাগুলো জানিয়ে দেন আমার বন্ধুগণ, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে কিছু পানি রেখে দিয়েছেন। সেই পানিটাকে মাঝে মাঝে যখন অনেক নিচে চলে যায়, সেই নিচে থাকা পানির স্তরকে উপরে তুলে দেন মানুষের নাগালে। তিনি কে? আল্লাহ তাআলা। এই বিশ্ব চরাচরকে সাজাতি, বিশ্ব চরাচরের পরিচালনায় কোন ক্লান্তি আসে না যার, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার আল্লাহ এক জায়গায় বলছেন, কোন কাজ করতে নি বান্দার জীবনে কত প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়, সাজাতে হয়, কিন্তু আমার আল্লাহ শুধু বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার জন্য কাল হলো তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আমার আল্লাহর জন্য সবকিছুই সমান, তিনি সবকিছু জানেন, তার জন্য সবকিছুই ভবিষ্যৎ যা, অতীত যা, বর্তমানও তাই। আমার আল্লাহর কোনো সিদ্ধান্ত নিতে কোনো বেগ পেতে হয় না, কোনো ক্লান্তি আসে না। তিনি শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই ক্ষমতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়ে দিয়েছেন সুন্দর করে, শ্রেষ্ঠতার আসনে সমাসীন করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। লক্ষ্য আছে না নাই? কি বিনা লক্ষ্যে না কোন একটা লক্ষ্যে পাঠিয়েছেন? উদ্দেশ্যহীনতা না একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না নাই? আছে। আমাকে কেন পাঠানো হলো, কি জন্য পাঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় বলে দিয়েছেন কেন পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল জনকেও তিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের তুমি গোলামি করো। অর্থাৎ এই দুনিয়াতে আমরা এসেছি, এক নম্বরের ডিউটি সেটা হলো, কারো আইন মানা যাবে না, আইন মানতে হবে একমাত্র কার? কারো বিধান মানা যাবে না, বিধান মানতে হবে একমাত্র কার? কারো নিয়ম মেনে চলা যাবে না, একমাত্র নিয়ম মানতে হবে কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে চান, আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। কিন্তু দুঃখজনক হলো সত্য, অধিকাংশ বান্দাগুলো জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। বলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম পাবে। অধিকাংশ বান্দা
জাহান্নামে চলে যাবে, অল্প সংখ্যক বান্দা জান্নাত পাবে। যেরকম আলহামদুলিল্লাহ। ফার্স্ট ক্লাস লোক একটু কমই থাকে, সেকেন্ড ক্লাস লোক বেশি থাকে। জান্নাতের সংখ্যা বেশি, কিন্তু জান্নাতি মানুষের সংখ্যা কম। জান্নাতের মধ্যে বান্দা যা চাবে তাই পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাত্তাউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তোমার মন যা চাবে তাই পাবে। জান্নাতের মধ্যে বান্দার সকল খাহেশ পূরণ করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সেই জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার কিছু কাজ সম্পূর্ণ করে আমার কাছে তোমার আসতে হবে। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াতের দিকে, সেই আয়াতগুলোর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 114টি সূরার ভিতরে আকারের সবচাইতে বড় 2.5 পারা সমান একটা সূরা হয়েছে। কোরআন হলো 30 পারা, তার 2.5 পারা জুড়ে হলো কোন সূরা? সূরাতুল বাকারা। 286টা আয়াত সম্বলিত এই সুন্দর একটা সূরা। শেষ দিকের আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমার কাছে যদি 3টা কাজ করে আসতে পারো, 4টা কাজ করে আসতে পারো, আমি তোমার বড় বড় 2টা রোগ আমি তোমাকে তোমার জীবন থেকে মাইনাস করে ফেলবো। বড় 2টা রোগ তোমার সঙ্গে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ, 2টা রোগ তোমার মধ্যে থাকবে না। সেই 2টা রোগ কি? এই জাগতিক জীবনে এই 2টা রোগ হচ্ছে এখন বড় মারাত্মক রোগ। একটা হলো ভয়, আরেকটা হলো চিন্তা। আজকে গোটা দুনিয়া জুড়ে ভয় আছে না নাই? মানুষ বাঘকে বেশি ভয় করে না, মানুষ মানুষকে বেশি ভয় করে। বলেন বলেন বলেন, কথা বলতে হবে। বাঘ হিংস্র, সিংহ হিংস্র, হায়না হিংস্র, বিষধর সাপ অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু এই সমস্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়, বাঘ, সিংহ, হায়না, এগুলোকে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে আজকে মানুষ রূপী কিছু হিংস্র জানোয়ারকে তার চেয়ে বেশি ভয় পায়। আল্লাহ বলছেন 4টা কাজ করো, তোমার মধ্যে এই ভয়টা আমি আল্লাহ উঠায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা হলো চিন্তা। পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে সবচেয়ে জটিল রোগের নাম কি বলেন তো? চিন্তা রোগ। ঘুম হয় না, আছে না? কিছু লোক আছে ঘুম ধরে না, ওষুধ খেতে হয়। অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে, শুধু চিন্তা। এক পর্যায়ে স্ট্রোক করে ফেলে। তাহলে আল্লাহ কি এমন আমল করতে বললেন যে আমল করলে পরে বান্দার বিরুদ্ধে ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না? যেরকম সুবহানাল্লাহ। এই 2টা অসুখ দূর করে দিবেন, 2টা রোগ দূর করে দিবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। 4টা কাজ যে বান্দা করে আসবে, আমি তার মধ্যে কোনো ভয় রাখবো না। ভয় নামক কোনো রোগ তার মধ্যে কাজ করবে না। দুশ্চিন্তা তার মধ্যে থেকে হেরে চলে যাবে। আমি তার মধ্যে দুশ্চিন্তাও রাখবো না। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো ইন্না নিশ্চয় আল্লাযীনা, যারা আমানু, যারা ঈমান টানবে। কি আনবে? যারা কি আনবে? এখানে যারা বসে আছে কোনো বেঈমান লোক আছে কি? হ্যাঁ, ঈমান যার নাই তাকে কি বলে? বেঈমান। এখানে তো ঈমান আনেন নাই, ঈমান আনা নাই এমন কোন লোক কি আছে এখানে? আমার তো মনে হয় নাই। হয়তো 2-1 হিন্দু ভাই থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমরা ঈমানের দাবিটা করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, ওজনে কম বেশি করি, তারপরে দিনের কাজ রাতে মারি, আছে না নাই?
হ্যাঁ, মাঝে মাঝে মানুষের সিল ফেরেশতা মেরে থুয়ে চলে যায়, আছে না নাই? ফেরেশতা আসে মাঝে মাঝে, মরা মানুষ কবর থেকে উঠে আসে। তো এই যে আমরা করি এগুলো, যদিও করি, ইমান তো আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি মনে করো ঈমান এনেছি এতটুকু বললাম আর আমি তোমাকে ছেড়ে দেব? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে ফেলে দেব। এখান থেকে প্রমাণ হলো, সূরাতুল আনকাবুতের আয়াত প্রমাণ করে দেয়, ঈমান থাকবে যার, পরীক্ষা আছে, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। তাহলে আমি 4টা কাজ যদি করে যাই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, তুমি কোনো চিন্তা করো না, চিন্তা রোগ আমি দূর করে দেব। তোমার মধ্যে থেকে কোনো ভয় রোগ থাকবে না, ভয় রোগটাও দূর করে দেব। শর্ত হলো 4টা কাজ করে আসবে। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান। সেই ঈমানটা হলো পরীক্ষা ছাড়া ঈমান না, পরীক্ষিত ঈমান। কি ঈমান বলেন? পরীক্ষিত ঈমান। এটা সময় দিতে হবে আমাকে। আজকে আমাকে সবাই সময় দিচ্ছেন তো নাকি? কারণ কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো সস্তায় কিছু জনপ্রিয় লোক আজকে সমাজে গড়ে উঠেছে, সস্তায় অনলাইনে মাঝে মাঝে বউরে দিয়েও টাকা কামাই করায়, কি নাকি কাপল ভিডিও নাকি? হ্যাঁ, কাপল ভিডিও করে। আবার জনগণের কিছু মানে জনতার কিছু ফেরিওয়ালা আছে, মানবতার ফেরিওয়ালা আছে। মিল্টন কি সামাদ্দার না কি নাম আল্লাহ জানে। হ্যাঁ, মিল্টন সামাদ্দার। তার নাকি ফ্যান ফলোয়ার অনেক বেশি। সে নাকি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছিল। মাঝে মাঝে সেখান থেকে নিয়ে নাকি আবার কিডনিও বেঁচে দেয়। মানুষ কখনো ভালো হবে না কি ছাড়া? আস্তে হয়। আরো জোরে বলেন, শুধু কি ঈমান না, পরীক্ষিত ঈমান ছাড়া। ঈমান তো সবারই আছে। তাহলে মিল্টন সামাদ্দার যদি এমনটা করেই ফেলে, বৃদ্ধাশ্রম গড়ে তুলে বৃদ্ধ মানুষকে নিয়ে আসলো, অসহায় এতিমদেরকে নিয়ে আসলো, সেবা দিল, কিন্তু কিডনি নাই। কি নাই? তাহলে এই যে অমানবিক কাজ, মানবতার ফেরিওয়ালা হয়ে যে অমানবিক কাজটা করলো, যদি এটা সত্যই হয়, এখন তার রিমান্ডে আছে মনে হয়, এই যে অপকর্মটা করলো, ঈমান থাকলে ন্যূনতম এই জঘন্য অপকর্ম কেউ কি করতে পারে? তাহলে একটা মানুষের সবচেয়ে বড় পুঁজি হলো কি আনা? আসতে বলবেন না, কি আনা? ঈমান আনলেই সে নিরাপদ। কিন্তু ঈমান তো আনলাম, কিন্তু ঈমান আনার সঙ্গে সঙ্গেই সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হলো পরীক্ষিত ঈমান। সামনে বহু অফার আসবে, সুন্দরী নারী তোমাকে প্রেমের প্রস্তাব দেবে, তুমি তখন ইউসুফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন কি হতে হবে? ইউসুফকে এক মাহফিলে বহুদিন আগে বললাম, সাইয়েদনা ওমর ফারুক কে ছিলেন? একটা ছেলে সামনে দাঁড়াবে, হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সামনে একটা সুন্দরী নারী দাঁড়িয়ে থাকবে, তুমি তাকাচ্ছ না কেন? কার ভয়? এটা হলো কি ঈমান? আজ থেকে কি ঈমান? তোমার সামনে তুমি বিচারক হয়েছ, আসামি পক্ষের লোক তোমার বাড়িতে এসে 1 কোটি টাকার চেক দিয়ে গেল। বিচারক আজকে বিচারের যখন রায়টা দিবেন, আমার পক্ষে দিবেন, এই যে 1 কোটি টাকা দিয়ে গেলাম। বিচারক মনে মনে ভাবলেন, বিচারের চেয়ার আমি বসেছি, আমি যদি এই রায়টা তার পক্ষে দিয়ে দিই, কি আমাকে কে কি করবে? কেউ তো আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু তার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, 1 কোটি কেন দুনিয়া তার হাতে দিলেও সে বিচারকে অবিচার করবে নাকি? তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে আগে সবচেয়ে বড় গুণ থাকা দরকার, তার নামটা কি বলেন? পরীক্ষিত ঈমান। আমার দেশে বহু ঈমানদার আছে, নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসটলি শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে।
নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, কিন্তু 80 বছরের বুড়া। 80 বছরের বুড়া, নাম কি? খোকা মিয়া। নাম দিয়ে তো কোনো কাজ হবে না। গুণ দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন। গুণ যদি না থাকে, পরীক্ষায় পাস যদি না থাকে, সেই ঈমান দিয়ে বান্দা জান্নাত পাবে না। কারণ ওই ঈমানটা কি হবে? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ওই বান্দার ঈমানটা সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এই জন্য মজবুত ঈমানটাকে আনতে হবে। দুইটা বড় বড় রোগ আল্লাহ তাআলা নিজের জীবন থেকে মাইনাস করে দিবেন, বান্দার জীবন থেকে মাইনাস করে দিবেন। সেই বান্দার কোনো ভয় নামক কোনো কিছুই থাকবে না, চিন্তাও থাকবে না। চারটা গুণ তুমি অর্জন করতে পারলে পরে, এক নাম্বার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেক জায়গায় বলছেন এই কথাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার বন্ধুগণ, একটা মানুষের সব গুণ আছে। মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, বাজে কথা বলে না, ওয়াদা ভঙ্গ করে না, বিনয়ী বিনম্র আচরণের সব গুণ ভালো ভালো ঈমানের গুণগুলো আছে, কিন্তু ঈমানটাই নাই। ওই সমস্ত ভালো গুণ দিয়ে সে বান্দা জান্নাত পাবে না। কারণ সবচেয়ে বড় গুণ হলো কি? আনা, ঈমানটা আনা। অনেক হিন্দু মানুষ আছেন খুব সুন্দর করে কথা বলে, আছে না? আছে। অন্য ধর্মের লোক আছেন এরকম, স্বভাবগুলো খুব ভালো। যেমন আমার নবীর আপন চাচা আবু তালেব ছিলেন খুব সুন্দর আচরণের মানুষ, নবীর সঙ্গে খুব মিশে যেতেন। আমার নবীজি দুঃসময় আবু তালেব তার পাশে পর্যন্ত দাঁড়িয়েছিলেন। যেই বয়কটকে শিব আবু তালেব বলা হয়। আমার নবী মক্কার বাসিন্দা যখন ছিলেন, আবু জেহেলরা করলো কি? নবীজিকে বয়কটে ফেলে দিল। একটা পাহাড়ের পদদেশী আমার রাসূল সহ সাহাবায়ে কেরামকে যখন 3.5 বছর যখন বয়কটে রেখে দিল, লেনদেন কথাবার্তা ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ ঘোষণা করে দিয়েছে নবীর সাথে সমস্ত কুরাইশরা। সেই সময় আবু তালেব নবীর পক্ষ অবলম্বন করে নবীর সঙ্গে তিনিও জেল খেটেছেন। এত কষ্ট, এত ত্যাগ। নবীজি তার কাছ থেকে ভাষা শিখেছেন, নবীজি তার কাছ থেকে ব্যবসা শিখেছেন। এমনকি আমার নবীজি বিয়ে করেছেন ওই চাচার পরামর্শ পর্যন্ত নিয়েছেন। গোটা জীবন তার ঘরেই থেকেছেন, নবুয়ত পেয়েছেন তার ঘরে থেকেই। এত কিছু অবদান রাখার পরে, এত গুণ তার মধ্যে থাকার পরেও ওই আবু তালেব জান্নাত পাবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নাম যাওয়ার এক নাম্বার কারণ হলো সব আছে কিন্তু কি নাই? ঈমানটা নাই। আমার নবীজি মুমূর্ষু অবস্থা অন্তিম শয্যায় শায়িত আবু তালেবের পাশে গিয়ে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে বললেন, চাচা আপনি আমার জন্য কি করলেন না? আপনার দুটো ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি আমার জন্য জেল খাটলেন, আপনি আমার জন্য কত ত্যাগ স্বীকার করলেন। শুধু একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। যদি আপনি পুরো কালিমা পড়তে নাও চান, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছে, মুহাম্মদের আমি তোরে খুব ভালোবাসি, কিন্তু আমি ধর্ম ছাড়বো না, ধর্ম ছাড়বো না। আমার বাপ সোর, আমিও সোর। এরকম কিছু লোক আছে না? বলেন, মানে খুঁটি শক্ত করে ধরে। কি শক্ত করে ধরে? খুঁটি শক্ত করে ধরে। আমার বাপের এই নিয়মকে আর বাদ দেওয়া যায়? আমার বাপ সোর, আমিও সোর। আছে না নাই? দিন গ্রহণে সবচেয়ে বড় বাধার মধ্যে এটা একটা বাধা। আমার বাপ এই দলিল করে গেছে, এটা কি ব্রেক দেবো আমি? অসম্ভব ব্যাপার, সব নড়ে যাবে, এটা নড়বে না। আছে না এরকম কিছু লোক? আছে না? আছে। গোড়ামি। এটা কি? এটা কি গোড়ামি? গোড়ামি ইমানের পক্ষের কাজ না, ইমান পরিপন্থী কাজ, পরিপন্থী কাজ। হাসবুনা মা ওয়াজাদানা, তারা বলতো আমাদের জন্য যথেষ্ট, যা রেখে গেছে আমাদের আব্বা, আমাদের পূর্বপুরুষরা যা রেখে গেছে এটা আমাদের জন্য যথেষ্ট। না না, ইসলাম মানবো কি আগের মানুষকে দেখে না, কোরআন হাদিস দেখে? কোরআন হাদিসকে দেখে মানতে হবে। আমার বন্ধুগণ, অনেকে মাহফিলে এসে ইসলামের কথাগুলো শোনেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন,
মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু নিজের জীবনের দলের নাম লিখে দিয়েছেন, সেখানে ইসলামী দল করেন না। আসতে বলবেন না, আছে না নাই? নামাজে গেলে আল্লাহর নাম নাই, মাহফিল আসলে আল্লাহ রাসূলের নাম নিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে, মাহফিল থেকে বের হয়ে নেতা একখান ডাক দিল, নেতার পিছনে পিছনে চলে গেল, নামাজ গেল, দিন গেল, ইসলামী দল না করে দুনিয়া থেকে মরণ হওয়া মানে মুনাফিকের মরণ হওয়া। আসতে কোন কেন? কিছু ইসলাম কিছু অন ইসলাম, এটার নাম ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে ঢুকতে বলেছেন আংশিক না পুরোপুরি? আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না, তা গ্রহণীয়, তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে মানে বহু খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানরা কি আল্লাহকে মানে না? মানে তো, তারা আল্লাহকে মানে। ইহুদিরাও আল্লাহকে মানে। ওরা কখনো বলে না যে আল্লাহ নাই, অবশ্যই তারা আল্লাহকে মানে, কিন্তু খ্রিস্টানরা বলে হলো আল্লাহর বউ আছে। যেরকম নাউযুবিল্লাহ, আল্লাহর ছেলে আছে, ওরা বলে আল্লাহর ছেলেটাকে দেখেন, ওরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা বলে মাসীহ ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। সেই ইমানের কি দাম আছে? সেই ইমানের কি দাম আছে? আমার বন্ধুগণ, ইমানটাকে ফ্রেশ করতে হবে, ইমানটাকে তরুতাজা রাখতে হবে। ইমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ইমানকে রোগাক্রান্ত করা যাবে না। ইমানটাকে ফ্রেশ রাখতে বলেছেন তিনি আমার কে? আল্লাহ এক জায়গায় সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানটাকে জুলমের দ্বারা আচ্ছাদন করবে না। জুলমিন বিযুলমিন আই শিরকিন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলমের দ্বারা, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না। ঈমানটাকে যারা তরুতাজা রাখবে, কুফরি দিয়ে নয়, শিরক দিয়ে নয়, বিদআত দিয়ে নয়, তাগুত দিয়ে নয়, এই সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে যারা ঈমানকে যারা টাচ করবে না, ঈমানকে যারা আচ্ছাদন করবে না, আল্লাহ বলছেন এরাই হলো নিরাপদের বান্দা। যেরকম সুবহানাল্লাহ, এরাই নিরাপদে থেকে যাবে। আমার বন্ধুগণ, ঈমান খুব সূক্ষ্ম একটা বিষয়ের নাম। ঈমানটাকে আমাকে আপনাকে অবশ্যই লালন করতে হবে, ঈমানটার যত্ন নিতে হবে। সেই ঈমানটার যত্ন যদি আমি নিতে চাই, 1 নাম্বার কাজ হলো প্রত্যেক ঈমানদার বান্দার কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ন্যূনতম কিছু জ্ঞান জানতে হবে, কিছু জ্ঞান অর্জন করতে হবে। যেমন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এমন জাতীয় জ্ঞান অর্জন করা কি বিশেষ লোকের না সবার জন্য? বলেন কি? সবার জন্য। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে 2-1 জন করে উঠে যায়, অনেক রাত হয়েছে মনে হয় নাকি? একটু বসেন না। হ্যাঁ, মাহফিলে বসলে চাপচুপ বেশি হয় না? মাহফিলে বসলে চাপচুপ একটু বেশি হয়। বেশি চাপ হলো কার জানেন? মিস্টার ইবলিসের। ও খুব চাপ দেয়। কিছু মুসল্লি আছে, মসজিদে ঢুকলি খালি ঘড়ির দিকে চায় থাকে। আসলে এরকম আছে না? ঘড়ি দেখবে কি মুসল্লি না ইমাম, কিন্তু কিছু মুসল্লি আছে খালি ঘড়ির দিকে তাকায় আর বলে হুজুর একটু একটু সময়ের দিকে দেখেন। এরকম আছে না নাই? নামাজ লম্বা করলে বলে হুজুর তাইলসে হুজুর, এগুলো দিকে নামাজ হবে? এত লম্বা সময় নাই নাকি? আছে না নাই? এগুলো ইমানের রোগ। এগুলো কিসের রোগ বলে? ইমানের রোগ। নামাজে যদি মজা না পান, মাহফিলে বসে যদি তৃপ্তি না পান, তাহলে ভাবতে হবে মিস্টার ইবলিস জুত মতো কাজ করে যাচ্ছে। আমাদের মাহফিলের আজকে শেষ কাজ কি হবে বলেন তো? শেষ কাজ এটা কি হয় এলাকায়? হয়তো নাকি? এটা নিয়েও তো অনেক কিছু। আবার আমার দেশে তো বড় কিছু নিয়ে কিছু হয় না, তাহলে ছোট কিছু নিয়ে হয়। দোয়া নিয়া, তারপর বল্লিন জল্লিন নিয়া, আমিন আসতে বলা জোরে বলা নিয়া, নূর মাটি নিয়া,
তারপরে হলো তারাবি নিয়া, বিতের নিয়া, আমি নাচতে বলা জোরে বলা নিয়া, কিন্তু সুদ আর যাকাতের কোনো কথা হয় না। অথচ আল্লাহ বলছেন, এখানে আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, আসবো লাইনে, যদি এই আকাম কুকাম গুলো করো তোমরা প্রস্তুত থাকো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। এমন আয়াত এখানে আছে না নাই? আচ্ছা, যাবো লাইনে যাবো। কোন অপকর্ম করলে আল্লাহ বলছেন প্রস্তুতি নাও আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। আল্লাহ এবং রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। আল্লাহু আকবার বলেন। কত ভয়ঙ্কর অপরাধ, এগুলো নিয়ে কোনো কথা আসে না। একই কালিমার দাওয়াত দেয়, বাতিলদের সঙ্গে ওঠা বসা করে, কোনো গন্ডগোল লাগে না, মামলা টামলা কিচ্ছু নাই। আবার একই কালিমার দাওয়াত দেয়, ফাঁসির মঞ্চে ঝুলতে থাকে, আছে না নয়? এক কালেমায় পোলাও করবা, আরেক কালেমায় খাবার নাই, ঠিক কিনা? ঈমান এনেছি আমরা, ঈমান আনবো আবু বকরের মতো, জোরে বলি ইনশাআল্লাহ। আবু বকরের মতো দৃঢ়চেতা হও। যাকাত যারা দেবেন, আবু বকর বলেছেন তাদের বিরুদ্ধে আমি আবু বকরের জিহাদ ঘোষণা। আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো ধৈর্যশীল হও, লজ্জাশীল হও, আলীর মতো লড়াকু বীর হয়ে বাতিলদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আমাদের মডেল খোঁজার জন্য কি দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে? আমাদের আমেরিকা যাওয়া লাগবে, ইউরোপ যাওয়া লাগবে? আমেরিকা ইউরোপ আমাদের সভ্যতা শিখাতে পারবে না। আমাদের সভ্যতা শিখিয়েছেন সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম। কারোর কাছ থেকে সভ্যতা আমাদের ধার করতে হবে না। লোকমানের মতো বাপ হও। কার মতো? সূরা লোকমান আছে না নাই? আছে। লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন 13টা। আমরা সন্তানদের এই নসিহত গুলো না দিয়ে বলি, বাবা খালি পায়ে ফুল একটা হাতে নিয়ে যা, ওখানে ফুল দিয়ে আয়, ঠিক কিনা? ওয়াজ করলে তো আমরা দোষী হয়ে যাই। হক কথা বলবো, শিরকের বিরুদ্ধে কথা বলবো, কল্লা দেব, আল্লাহ দেব না। সম্মানিত ভাইয়েরা, কার মতো বাপ হও? বলেন কার মতো? লোকমান কি কোনো নবী ছিলেন? সাহাবীও না। উনি কি কোনো কি বলে সুন্দর চেহারার মানুষ ছিলেন? ওইরকম কালো মানুষ এখানে একজনও নাই। শুধু কালোই না, খাটো। শুধু খাটোই না, দাঁতগুলো এলোমেলো। শুধু দাঁতগুলো এলোমেলো না, চুলগুলো খাড়া খাড়া, চামড়াগুলো খসখসা, পায়ের গোড়ালি ছিল ফাটা। দেখতে শুনতে বাহ্যিকভাবে তেমন সুন্দর কেউ ছিলেন না তিনি। সমাজে তার তেমন কোনো পরিচিতিও ছিল না। আল্লাহ তাআলা তাকে নবুয়ত না দিলেও দিয়েছিলেন হিকমাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকে হিকমত দেন। যেরকম সুবহানাল্লাহ। লোকমানের মতো বাবা হও, বাবার যোগ্যতা অর্জন করো। আদর্শ বাপ হলে সন্তান কেন ভালো হবে না? অনেকে দোয়া করে, হুজুর দোয়া চাই হুজুর আমার সন্তানরা যেন ভালো হয়, কিন্তু বিড়ি খায়। কি খায়? আগে বাপ ভালো হওয়া দরকার না? বিড়ি খায়, কয় হুজুর আমার ছেলেটা খুব খারাপ, ঠোঁটটা কালো বানাইছে, দোয়া চাই আল্লাহ হুজুর আমার ছেলে যেন ভালো হয়। লোকমানের মতো বাপ হতে হবে। কি গুণ তার মধ্যে ছিল? 9টা গুণ তাফসীর এসেছে। লোকমান বড় হয়েছেন, তার মর্যাদা বেড়ে যাওয়ার কিছু কারণ ছিল। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো 9টা গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন। তিনি 9টা গুণ অর্জন করেছিলেন। 1 নাম্বার হলো দৃষ্টি নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। বেশি কথা তিনি বলতেন না, কথা বলতেন কম, আমল করতেন বেশি। কিন্তু আমার দেশের লোকগুলো কথা কম কয় না, আমল বেশি করে। কি কথা কম কয়? কথা বেশি বলে, আমল কই? নাম্বার 2 হলো হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট হতেন। হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট অর্জন করতেন। হালাল জীবিকার মধ্যে তার কোনো ক্লেম ছিল না। নাম্বার 4 হলো লজ্জাস্থানটাকে তিনি হেফাজত করতেন। নাম্বার 5 হলো সত্য কথায় অটল থাকতেন। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করতেন। নাম্বার 7 হলো মেহমানকে পেলে সম্মান করতেন। মেহমান যার ঘরে আসবে, রাসূল বলেছেন তার যদি ঈমানটা রক্ষা করতে চায় সেজন্য মেহমানকে অবশ্যই সম্মান করে। যার ঘরে মেহমান বেশি সেই ঘরে রিজিক কখনো ফোরে না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 8 হলো
প্রতিবেশীর হক তিনি আদায় করতেন। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা কাজকে তিনি পরিহার করে চলতেন। অপ্রয়োজনীয় কাজের দিকে তিনি যেতেন না, অপ্রয়োজনীয় কথার দিকে তিনি যেতেন না। আবার এই দিকে আমার রাসূল নিজেও বলে দিলেন, সাহাবীরা আমি তোমাদেরকে 10টা ওসিয়ত করছি। কি করছি? ওসিয়ত বুঝতেছেন তো? মানুষ মারা যাওয়ার আগে ওসিয়ত করে না? আমার রাসূল আমাদেরকে ওসিয়ত করছেন 10টা। কয়টা বলেন তো? 10টা শুনবেন। আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেন, ওসিকা বিতাকওয়াল্লাহ ওয়া সিদকাল হাদিস ওয়া ফাআল হাদি ওয়া আদাআল আমানাহ ওয়া তারাকাল খিয়ানাহ হিফযাল জার ওয়া রাহমাতাল ইয়াতীম ওয়া লিনাল কালাম ওয়া বাদলাস সালাম ওয়া হিফযাল জানাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইহাকির হাদিস। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, হে মুআজ, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে 10টা বিষয়ের আমি তোমাকে নসিহত করছি, ওসিয়ত করছি। নাম্বার 1 হলো তুমি কি করবে? নাম্বার 1 তাকওয়ার পথ অবলম্বন করবে। উসিকা বিতাকওয়াল্লাহ। নাম্বার 2 হলো সত্য কথা বলবে। নাম্বার 3 হলো ওয়াদা পূর্ণ করবে। নাম্বার 4 হলো আমানত যথাস্থানে পৌঁছে দেবে। নাম্বার 5 হলো খেয়ানত কখনো করবে না। নাম্বার 6 হলো প্রতিবেশীর দিকে খেয়াল রাখবে। এতিমের প্রতি নাম্বার 7 দয়া প্রদর্শন করবে। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের যে সেবা করবে, তত্ত্বাবধান করবে, দুজন মিলে একসঙ্গে 2 নখের দূরত্বে, সাব্বাবা ওয়াসতা। আমার নবীজি এই 2টা আঙ্গুল উঁচু করে বললেন, এতিমকে যে দেখবে এবং যে বান্দা দেখবে এতিম, যে বান্দা এতিমকে দেখবে, আমি রাসূল এবং সেই বান্দা জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো নম্র কথা বলা। রাসূল নম্র কথা বলবে মুআজ। নাম্বার 9 হলো ব্যাপকভাবে বাজলুস সালাম, ব্যাপকভাবে সালাম প্রচলন করবে। কিন্তু আজকে সমাজে সালাম বেশি না, গুড মর্নিং বেশি। গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা। সালাম যারা দেয় না ওদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঠিক কি না? এরকম স্বামীও পাওয়া যাবে এখানে, হয়তোবা জীবনে বউকে সালামই দেয় নাই। এরকম স্বামীও কিন্তু আছে, আছে না নাই? হুজুর, বউকে আবার স্বামী সালাম দেবে? বউকে সালাম দেওয়া লাগে? এরকম লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। সালাম দেব কি? বউকে সালাম দেওয়া জায়েজ আছে না নাই? আসতে কয়। অনেকে প্রশ্ন করে মাহফিলে, হুজুর আমার বউ কথা শোনে না, তো সালাম দিচ্ছেন? জীবনে সালাম দিই নাই, ওরা কি গিয়ার বাড়ায় দেব? বউ ভালো হবে না কেন? সালাম দিবেন ঘন ঘন, বউ ভালো হয়ে যাবে। এটা ভালো হওয়ার ঔষধ 1 নাম্বার। বলি আলহামদুলিল্লাহ। এই প্র্যাকটিস কি সবাই করবেন? এই বাচ্চারা তোমরা হাত তুলছো কেন? তোমরা কারে সালাম দিবা? আমার বুড়ো চাচাও রাজি হয়ে গেছেন। বুড়ো চাচা রাজি তো হলেন, কিন্তু আজকে গিয়ে যদি সালাম দেন, বুড়ি বলবে ভাগ্যা শুরু করছো না, সারা জীবন সালাম দাও নাই। যা বলে বলুক, তাও প্র্যাকটিস শুরু করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সালাম আগে দরকার বাইরের না, আগে ভিতরে দরকার? বাইরের লোককে আপনি সালাম দিলেন না, ভিতরের লোককে সালাম দিলেন না। বরকত তো বাইরে দিলেন, রহমতের জন্য বাইরে দোয়া করলেন, ভিতরে তো দোয়া হলো না। ওয়াবাদলুস সালাম। রাসূল বললেন, বেশি করে সালাম দাও। বেশি করে কি দাও? সালাম দাও। সালামের প্রচলন করো। বিনয় হয়ে যাও। ওয়া হিফযাল জানাহ ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার বলেন। জানাহ মানে হলো বিনয় হয়ে যাওয়া। বিনয়বনত হয়ে যাও, দিলটা নরম বানায় ফেলো। জিদ তৈরি করো না, হিংসা করো না। হিংসার ফলাফল হলো জাহান্নাম। হিংসার ফলাফল কি? জাহান্নাম। আমাদের দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। কিসের আবাদ হয়? নফসের কিছু রোগ আছে না নাই? বলেন, নফসের কিছু রোগ আছে না নাই? এর মধ্যে হিংসা কি রোগ নয়? হিংসা একটা রোগ। যে ব্যক্তি হিংসা করবে সে কখনো বড় হবে না। যে লোকটা হিংসা করবে সে কখনো সুস্থও হবে না। হিংসুক কখনো সুস্থ থাকে না, হিংসুক কখনো বড় হতে পারে না। উদার চিত্ততা নিয়ে চলবো, বিনয়ী হয়ে চলবো। অপরের জন্য বড় কিছু কামনা করবো। আল্লাহ তুমি ওকে বড় করেছো, তুমি আল্লাহ আমাকেও বড় করো। ওকে আল্লাহ তুমি আরো বেশি বড় বানায় দাও। হিংসাকে আমরা দূর করবো। এক বেচারি, অনেকদিন আগের কথা, একটা এক্সাম্পল মনে পড়লো আমার। আগের যুগের মানুষ বিয়ে করতো ঘোড়ায় চড়ে। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। হাতি, ঘোড়ায় চড়ে না? ঘোড়ায় চড়ে বিয়ে করতো। এখন তো প্রাইভেট কার, এমনকি হেলিকপ্টার নিয়েও বিয়ে করে। এমনকি মেয়ে পক্ষ চলে যায় স্বামী পক্ষের বাড়িতে। এরকম আছে না নাই? কি নাই আমার দেশে? সব আছে। আমি চুয়াডাঙ্গায় গত বছর মাহফিল করতে গেছি, এই কথা বলতে না হুজুর, এই গ্রামের ঘটনা বলে ফেললো। তো বিয়ে করতে যাবে, ঘোড়ার প্রয়োজন। তো গ্রামের এক বুড়া চাচার কাছে ঘোড়া আছে একটা। ছেলেটা ওই যে বিয়ে করবে সেই লোকটা গিয়ে বলছে, ভাই ওকে মুরব্বী চাচা,
আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দেওয়া যাবে? তোর আমি ঘোড়া দেবো না, যা। বাড়িতে এসে মনক্ষুণ্ণ মসজিদে গেছে, কদরের রাত, দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে আজকে আমার একটাই দোয়া, সেটা হলো বুড়ার জন্য ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়াটাও করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে মার চোখের দিকে তাকায়, দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? দোয়া কবুল হয়েছে কি হয় নাই? মালাকুল মউত আসছে কি আসে নাই? আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে, যে দোয়া করছে। হিংসার ফলাফল এমনই হয়। হারাম ইনকাম করব, নফসের রোগ। এগুলো কিসের রোগ বলেন? ওজন দিতে নেই, একটু কম দেই, একটু কি কম দেই, আবার নেওয়ার সময় আরে দেও না গড়ে একটু। এগুলো নফসের রোগ। এগুলো হালাল না হারাম? হারাম দিয়ে কখনো বরকত হয় না। এক বেচারি গোটা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে। সকালবেলা বাড়িতে আসার পর ছেলেকে বলে, বাবা অনেক রাত কষ্ট করছি ঘোড়াটা চুরি করতে, তুই যা ঘোড়াটা বিক্রি করে দিয়ে আয়, আমি ঘুমায় পড়ি। তো ছেলে গেছে বাজারে ঘোড়া বিক্রি করতে। এক বিক্রেতা এসে বলছে, ভাই এটার দাম কত? কত? ঠিক আছে তোমাকে দাম দেবো, তো একটু ঘোড়াটা একটু চেক করে নিই, একটু উঠি, ঘোড়ায় চড়ি, দেখি কেমন চলে, চার পা ঠিক আছে কিনা। তো বিক্রেতা কি বলে, ক্রেতা ঘোড়ার উপরে চড়ে লাগাম ধরে এমন টান দিছে, আর আসে না। সন্ধ্যা হয়ে যায়, আর ফেরে না। ওই যে গেছে, আর ফেরত নাই। এখন ব্যর্থতা নিয়ে চোরের ছেলে এখন বাড়িতে আসতেছে শূন্য হাতে, টাকাও নাই, ঘোড়াও নাই। বাপ এখন সামনের দিকে তাকায় বলে, বাজান ঘোড়ার দামটা কত পাইলি? কি বাবা, যে দামে কেনা সেই দামেই বেচা। কি? যে দামে কেনা সে দামেই বেচা। হারামের কোনো আরাম, হারামের কোনো বরকত নাই। বিদেশে টাকা পাচার করবেন, বিদেশে টাকা পাচার করেও লাভ হচ্ছে না, ঠিক কিনা? আরাম হবে না। যারা হারাম পন্থা অবলম্বন করছেন, জনগণের হক যারা মেরে খাচ্ছেন, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করছেন, অবশ্যই সব একদিন জনগণের হাতে আবার ফেরত আসবে, আসবে, আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কখনো টিকে থাকতে পারে? হারাম কখনো টিকে থাকতে পারে? কার মতো বাপ হব আমরা? বলেন কার মতো বাবা হব? আমার রাসূল যে 10টা ওসিয়ত করলেন, সেই ওসিয়তের সঙ্গে লোকমানের গুণের মিল আছে না নাই? আছে। লোকমানের মতো বাবা হব আমরা, তাহলে সব সন্তানগুলো ভালো হয়ে যাবে। লোকমান ওয়াজ করেছেন বাইরে না ঘরে? বলেন, লোকমান ওয়াজ করেছেন বাইরে না ঘরে? আর আমরা ওয়াজ করি কোথায়? এই যে বাইরে আসছে। কিন্তু ওয়াজ করার মূল নিয়মটা হলো ঘরের মধ্যে ওয়াজ। আমার নবী যাকে ওয়াজ শুরু করেছেন, দাওয়াত দিয়েছেন বাইরে না ঘরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মেয়ের গায়ে বোরকা তুলে দাও, স্ত্রীর গায়ে চাদর তুলে দাও। স্ত্রীকে বলে ফেলো লিপস্টিক লাগানো যাবে না, কপালে টিপ দেওয়া যাবে না। আমার স্ত্রী তোমার সৌন্দর্য আমার সামনে দেখাবে, কিন্তু রিক্সাওয়ালার সামনে সৌন্দর্য দেখানো যাবে যাবে না। ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে দেখায় এমন মহিলা বাংলার জমিনে নাই? আসতে বলে আছে না নাই? রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আরাম মতো দেখে, এরপরে যখন বলা হয় রিক্সাওয়ালাকে দেখলা কেমন, দেখলাম তো ভালোই, কিন্তু লাভ তো নাই। অন্যের বউ দেখে আপনার লাভ কি? শুধু লস হবে, লস লস। আমার বন্ধুগণ, সবার বাড়িতে মা বোন আছে। আজকের মাহফিল অনেক মা বোন এসেছেন। আমার মা বোনদের কাছে আমি করজোড়ে মিনতি জানাই, আপনার জন্য জান্নাতটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি। একটা পুরুষকে জান্নাত পেতে যে কষ্ট করতে হয়, একজন নারীকে সেই কষ্ট করতে হবে না। কিন্তু জান্নাত মেয়েরা কম পাবে। এর মধ্যে যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো মেয়েদের সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই। মেয়েরা গায়ে কাপড় দেয় না, অ্যালার্জি হয়। কি হয়? কি হয়? অ্যালার্জি। বোরকা পরলে অ্যালার্জি বাড়ে। কি বাড়ে? অ্যালার্জি বাড়ে। আর যদি একটা বারের মতো যদি কোনো মেয়ের কানে যদি শুনিয়ে দেওয়া হয়, আপনাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, এই কথা বলা মাত্র একটা পরহেজগারিনী মহিলা বলে ফেলবে, আমার দিকে তাকাবি না কিন্তু, ঠিক কিনা? ওয়াকুলনা কাওলাম মারুফা, ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা বলবে ন্যায়সঙ্গত কথা, স্ট্রেট কথা। পর পুরুষ যখন কোনো প্রশ্ন করবে, এক কথায় উত্তর দিয়ে দেবে, যেন সেকেন্ড কোনো কথা না বলতে পারে। মেয়ের এমন করে কথা বলবে, এমন হুকুমটা দিয়েছেন আরশের মালিক আল্লাহ তাআলা।
মেয়েরা এমন ভাবে কথা বলবে, রাসূল এমন বলে দিয়েছেন মুখের মধ্যে নখ ঢুকায় দিবা, নখ ঢুকায় দিয়া কথার সৌন্দর্য নষ্ট করে পরপুরুষের সঙ্গে কথা বলবে। কিন্তু আজকে রিসেপশনে চাকরি হয় পুরুষ মানুষের না মহিলা মানুষের? মহিলা মানুষের চাকরি হয়, কিন্তু অসুন্দর না সুন্দর? সুন্দরী দেখে সুন্দর করে কথা বলতে পারে, মাঝে মাঝে ইংলিশও কয়। সুন্দরী মেয়ে রিসেপশনে বসে থাকে, ক্লায়েন্ট যখন চলে আসে, কাস্টমার যখন চলে আসে, আস্তে করে উঠে দাঁড়ালো, ঠোঁটটা সুন্দর করে ডিজাইন করে নিয়েছে, কপালটা সুন্দর করে ডিজাইন করে নিয়েছে, চুলটা ছেড়ে দিয়েছে, স্কিন টাইট পাজামা পড়েছে, টাইট ওলা কাপড় চোপড় পরেছে, বোরকা নাই, কিচ্ছু নাই, 32 দাঁত বের করে মুস্কি একখান হাসি দিয়ে বলে আসসালামু আলাইকুম। আসেন, এরকম আছে না? সালাম একখান দিয়ে দিল। আবার বিমানবালার চাকরি পুরুষ বেশি পায় না মহিলা বেশি পায়? বলেন, মহিলা বেশি পায়। বিমানবালাগুলো মহিলা হয়। এক হাজী সাহেব বুড়া মানুষ, আমার সঙ্গে 2009 সালে প্রথম যখন হজে যাই, এক বুড়া চাচা আমার সঙ্গে হজে যাচ্ছিলেন। বিমানবালা যখন বিমানে উঠলাম, যখন সবাই যখন বসেছি বিমানে, আমাদের বেল্ট আমরাই লাগাই, আমরা তো ইয়ান শক্তি টক্তি আছে, কিন্তু বুড়া মানুষ বেল্ট লাগাতে পারে না। তখন বিমানবালা চলে আসে, বিমানবালার গায়ে সেন্ট লাগানো, ঠোঁটটা লাল টকটকা, আমার দিকে তাকায় বলে, ও হুজুর, হস্তই শেষ করলো আমার। কি কথা বলছেন? হস্তই আমার কি করলো? শেষ করে দিল। কেন? গন্ধ গায়ে। কি গায়ে? গন্ধ গায়ে, লাল লিপস্টিক লাগে, আমার দিকে তাকাছে। হজের কি কাজ এগুলো নাকি? বললাম মুরব্বী, উপায় নাই, গোটা ওয়ার্ল্ডে বিমানে আপনি চড়বেন, যেখানেই যান না কেন আপনাকে এই বিমানবালার সম্মুখীন হতেই হবে। এখানে ইমানের শেখ ইউসুফ হন। কথা বলছেন নাই? সামনে তাকায় আছে, তাকাবো না, নজর আমার চলে যাচ্ছে, নজর দেব না, আল্লাহ তাআলা মুজাহিদের সব তার আমলনামায় দিয়ে দিবেন। কষ্ট পাচ্ছেন নাকি? আজকে পশ্চিমা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য তারা দুটা জিনিসকে বেছে নিয়েছে। এক নাম্বার হলো নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দিয়েছে, আর তাদের সংস্কৃতি উলঙ্গ সিনেমা নাটকগুলো তো আমাদের সামনে ছড়িয়ে দিয়েছে। সিনেমা ঢুকায় দাও, সংস্কৃতি ঢুকায় দাও, ওদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো, ইমান আপনা আপনি আউট হয়ে যাবে। তারা তাদের সমস্ত যে পরিকল্পনাগুলো, তাদের যে ষড়যন্ত্রগুলো, সেই ষড়যন্ত্র ইউরোপ আমেরিকা ফেল না পাস? পাস। আমার মা, এগুলোকে লুফায় নেওয়া যাবে না। আপনি যখন ছোট শিশু, বাবা আপনাকে কন্ট্রোল করবেন, বিয়ের আগ পর্যন্ত বাবার নিয়ন্ত্রণে আপনি থাকবেন, আপনার সম্মান আছে। অবশ্যই আপনি একজন কন্যা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে অনেক দাম দিয়েছেন। প্রত্যেক পিতামাতার দায়িত্ব ওই কন্যাদের উপরে আছে না নাই? বলেন, আছে। কন্যা হিসেবে এমন সম্মান, স্ত্রী হিসেবে সম্মান, মা হিসেবে যে সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো ধর্মে এমন সম্মান দেয় নাই। পৃথিবীর কোন ধর্মে আপনি এমন সম্মান পাবেন না। আমার আল্লাহ তাআলা বললেন, আমি জান্নাতটা কোথাও রেখে দেই নাই, জান্নাতের অ্যাড্রেসটা আমি রেখে দিয়েছি মার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর মায়েরা কয় ইসলাম নারীকে ঠকাইছে, ইসলাম নারীকে ঠকাইছে। সম্পদ বেশি পায় পুরুষ না মহিলা? ভালো করে বলবেন, পুরুষ বেশি পায় না মহিলা বেশি পায়? বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায়, তাহলে বেশি পাইলো কেমনে? হ্যাঁ, আয় আছে কিন্তু ব্যয় নাই, আয় আছে কিন্তু। আর পুরুষের কি আয় আছে, যা ব্যয় আছে তার চাইতে বেশি। খেলে হিমশিম খাই, খেলে হিমশিম খাই, মাথা গরম, ঠিক কি না? পুরুষের মাথা গরম, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। 110 টাকা ডলার ছিল, 117 টাকা হয়েছে আজকে। বরকত, তাই না? মানে 117 টাকা গুনতে হবে $1 নিতে। দিন দিন বরকত হচ্ছে আমাদের। আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই দেশের ডলারের মানটা, তারা টাকার মানটা তারা কত উন্নত করেছে। মাত্র 60 টাকা দিলে পরেই তাদের 60 টাকা $1 পেয়ে যায়। কিন্তু আজকে আমরা গণতন্ত্রের কথা বলি, আজকে আমরা স্বাধীনতার কথা বলি, এত কিছু বলতেছি, আমরা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছি, মানবতা অর্জন করেছে, কত কি করেছে, কিন্তু দুর্নীতিতে আমরা কি সাধারণ না চ্যাম্পিয়ন? আলহামদুলিল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে পুরুষের আয় যা আছে তার চেয়ে ব্যয় কম না বেশি? কিন্তু মেয়েদের আয় আছে কিন্তু ব্যয় নাই, যা হয় তাই থেকে যায়। এদিক থেকে পুরুষের চাইতে মেয়েদের সম্পদ কম না বেশি? বেশি। মেয়েরা স্বামীর কাছে পায়, মেয়েরা ছেলের কাছে পায়, মেয়েরা বাবার কাছে পায়, মেয়েরা মার কাছে পায়, সবগুলো এক জায়গায় হয়ে যায়। আবার মোহরানার টাকা একসঙ্গে পায়, না দিলে খালি খোটা মারে, দিবি কোন দিন? আস্তে কয়, আস্তে কয়, ঠিক কি না? আমরা আবার কৃপণ হই, বিয়ে করতে গেছি ভালো কথা,
মনোনয়নের টাকা বাকি রাখি। কেমন বাকি জানেন? 10,03,301 টাকা মনোনয়ন ধার্য করিয়া তোর মধ্যে নাকফুল বাবদ 301 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না নাই? আচ্ছা, এরকম ব্যবসা কি করবে বলেন তো? 10 লক্ষ টাকা হচ্ছে লেনদেন, সেখানে দিছে মাত্র কত? আচ্ছা, এটা কি কোনো লেনদেন হলো? কত ডাউন পেমেন্ট তো অন্তত 50% দেওয়া দরকার, তাও দেয় না। এটা কিন্তু ফরজ কাজ, এটা দেওয়া উচিত। আবার কিছু মেয়ের বাপরা আছে ডাকাত, কি কিছু ডাকাত আছে না? মোহরনা ধার্য করে কত জানেন? 50 লক্ষ টাকা, যেন জীবনে তুই তালাক দিতে না পারিস। এরকম সন্ত্রাস কিছু বাপ আছে না নাই? সন্ত্রাসী না? এটা সন্ত্রাসী না? কেন এটা হবে? এটা জালেম, এটা জুলুমের কাজ। এটা যে পাত্র বিয়ে করতে যাচ্ছে তার যে সমর্থ হবে সেই সমর্থ অনুযায়ী মোহরনাটা যেন এটা হাস্যকর না হয়। এটা একটা মোহরনা এমন একটা পরিমাণ হওয়া উচিত যেন এটা কি হয়, এটা সম্মানজনক যেন একটা মানে পরিমাণ নির্ধারণ করা হয়, এটা যেন হাস্যকর না হয়। 2 টাকা দিয়ে না, তা না, এটা সম্মানজনক একটা ব্যালেন্স রেখে এমন একটা মোহরনা ধার্য করা উচিত। তাহলে মোহরনার টাকাটা থেকে যায়, উপহারের কিছু থেকে যায়, সোনা থেকে যায়, রূপা থেকে যায়, তারপরে বাবার কাছ থেকে থেকে যায়, মার কাছ থেকে থেকে যায়, ছেলের কাছ থেকে থেকে যায়, স্বামী থেকে, সব থেকে যায়। আর ছেলের কি হয়? আচ্ছা, ছেলের কি হয়? খরচ হয়ে যায়। তাহলে সম্পদ বেশি জমা হলো কার? মেয়ের। এরপরে মেয়েরা কয় আমাদের ঠকাইছে। কেন ঠকাইছে? যে বলে ভাই পাই 2 বিঘা, আমরা পাই 1 বিঘা। কিন্তু আমার মায়ের ওটা চিন্তা করে না। যে মেয়েটার বিয়ে হলো, স্বামীর ঘরে গেল, হঠাৎ করে স্বামীটা মারা গেছে, হয় না এরকম? অথবা স্বামীটা তালাক দিয়ে ফেলেছে, ওই মহিলা ফিরে আসবে কার বাড়িতে বলেন? কিন্তু বাবা বেঁচে নাই, কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে। ভাইকে তখন দেখতে হবে। কিন্তু ভাইও পেয়েছে 2 বিঘা, বোনও পেয়েছে 2 বিঘা। এটা যদি হয়ে যেত তখন ওই ভাইটা বলতো তুই 2 বিঘা নিয়েছিস, আমিও 2 বিঘা পাইছি, সমান সমান, আমি তোরে দেখবো না। কি ঠিক আছে না? আমি তোরে দেখবো না। ইসলাম আল্লাহ তাআলা কি সুন্দর করে সাজিয়েছেন। ইসলামটা কার? আল্লাহ জানেন, আল্লাহ বোঝেন কোন আইন কোন বান্দার জন্য কি কল্যাণ বই আনবে, আল্লাহ তো ভালো করে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে 2 বিঘা না দিয়ে 1 বিঘা দিয়েছেন, পুরুষকে দিয়েছেন 2 বিঘা। এই হুকুমগুলো করে দিয়েছেন, এই বিধানগুলো করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, না সমস্যা নাই, ইনশাআল্লাহ। লোকজন যাবে না তো? আসেন না আপনারা? আসেন না? একটা লোক উঠবে তো আপনার পাশে থেকে ধরে ফেলবেন আর বলবেন হুজুর চলে যাচ্ছে, একটু বসেন। কত সময় তো আমরা ব্যয় করি। একদম শেষ ফিনিশিং আমরা যাবো ইনশাআল্লাহ। আগামীকালকে মাহফিল আছে তো, আমার বন্ধুবর আসাদ ভাই আসবেন। উনি খুব সুন্দর তেলাওয়াত করেন, খুব মার্জিত মানুষ, খুব অমায়িক মানুষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কার মতো বাপ হবো বলেন তো? বিড়ি খাওয়া বাপ হবো? গাঁজা খাওয়া বাপ হবো? বেনামাজি বাপ হবো? না, আমরা হবো কার মতো বাপ? লোকমানের মতো বাপ। পৃথিবীতে 3 জন ব্যক্তি ছিলেন কালো, কিন্তু আল্লাহ তাআলা খুব পছন্দের বান্দা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে একজনের নাম বলে ফেলেছে, কে? আরেকজন আছে, বুঝতে জানেন? বেলাল। আল্লাহু আকবার বলেন। ওয়াজকের করা লাগে, ওয়াজ তো সবাই জানে। জি আমার বন্ধুগণ, সেই লোকমান ওয়াজ করেছেন, সন্তানকে 13টা নসিহত দিয়েছেন। আল্লাহ বললেন, লোকমান আমি তোর ওয়াজ আমি নিজেও পছন্দ করলাম। কার ওয়াজ পছন্দ করেন আল্লাহ? কার ওয়াজ বলেন? ইয়া বুনাইয়া, কি আয়াতটা হলো ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া হুয়া ইয়াইদুহু। মানে তিনি তার সন্তানকে ওয়াজ করছেন। আল্লাহ বলছেন, লোকমান তোর ওয়াজটা আমি আল্লাহ কোরআনে তুলে দিলাম। আমি আব্দুল্লাহ আমিন এই যে ওয়াজ করে যাচ্ছি, আমি হয়তো 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পর এই নামটার থাকবে না, মানুষ ভুলে যাবে। ইতিহাস থেকে হয়তোবা আমার নামটা অনেক সময় থাকবেই না, কিন্তু লোকমান কি ওয়াজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে তার নামটা অমর করে দিয়েছে। কি ওয়াজটা তিনি করলেন? 13টা নসিহত তিনি দিয়েছেন সন্তানকে, খুব দামি দামি কথা। সন্তানরাও শোনো, তোমরা যারা বাপ আছেন তারাও শোনেন, এগুলো দরকার আছে না নাই? 1 নাম্বার নসিহত করছেন, 1 নাম্বার উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার ওয়াজ করলেন নামাজের নয়, 1 নাম্বার ওয়াজ করলেন শিরিক করো না, কারণ শিরিক করবেন নামাজ পড়লে কোনো লাভ হবে না। শিরিক করো না। নাম্বার 2 হলো পিতামাতার সেবা করো, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। নাম্বার 12 হলো চলাফেরার মধ্যে কোন প্রকার অহংকার যেন প্রদর্শন না হয়। নাম্বার 13 হলো যখন তুমি কথা বলবে নম্র স্বরে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতিল হামির, কারণ উচ্চ আওয়াজে কথা বলে গাধা। গাধার আওয়াজ শোনেন নাই সবাই? ছোট হয় না বড় হয়? বড় হয়, কিন্তু আওয়াজের মধ্যে কোনো সৌন্দর্য
নাই কর্কশতা বেশি। আল্লাহ তার এই প্রিয় বান্দাকে দিয়ে পৃথিবীর সকল মানুষকে লোকমানের মতো বাপ হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। আমরা সবাই কার মতো বাপ হব? আজ কার মতো বাপ হব? দাউদ আলাইহিস সালামের মতো পরিশ্রমী হব। লোহা পিটায় তিনি জীবিকা নির্বাহ করতেন, লোহা পিটাতেন তিনি। আল্লাহ তাআলা তার জন্য লোহাটাকে কাদার মতো নরম বানিয়ে দিয়েছিলেন। তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তার জন্য লোহাটা নরম বানিয়ে দিয়েছিলেন। জোরে সুবহানাল্লাহ। নাম্বার 3, আমার মা। নাম্বার 3, মরিয়মের মতো ধৈর্যশীলা হও, রহিমার মতো প্রতিভক্তা হও। সব বউ আইয়ুব আলাইহিস সালামকে রেখে চলে গেছে, কিন্তু একজন স্ত্রী তিনি ছিলেন, তার নাম কি বলেন? রহিমা আলাইহিস সালাম। নাম্বার 5, আয়েশার মতো শিক্ষিতা হও। আয়েশার মতো কি হও? শিক্ষিতা হও। শত শত সাহাবী আম্মা জান আয়েশার কাছ থেকে হাদিসগুলো নিয়ে চলে গেছে। তিনি একজন চিকিৎসক ছিলেন, আমার নবীজির সমস্ত কথাগুলো তিনি কোট করেছেন। নাম্বার 6 হলো খাদিজার মতো নবী ভক্ত হও। কার মতো? খাদিজার মতো। রাসূলকে মুহাব্বত করেছেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি নবী ভক্ত তিনি ছিলেন, স্বামী ভক্ত তিনি ছিলেন। যখন বিয়ে হলো সেই সময় রাসূল নবুয়ত পান নাই, কিন্তু স্বামীকে খুব মহব্বত করতেন তিনি। যখন তিনি বিয়ে, তার স্বামী নবীর সাথে যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, মক্কার সবচেয়ে দুর্বল মানুষ, গরিব মানুষ হচ্ছেন আমার নবী, আর মক্কার সবচেয়ে ধনী মহিলার নামটা কি বলেন? বলেন কে? খাদিজা। কিন্তু দেখেন স্বামীর প্রতি কি ভক্তি, কি সম্মান শ্রদ্ধা। যখন বিয়েটা হয়ে গেল, বিয়ের সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত ধনী মানুষরা বলে ফেললো, খাদিজা তুমি একটা কাজ করলা নাকি? গরিব একটা যুবক, তুমি তাকে স্বামী বানালা। কত ধনী ধনী যুবকরা ছিল। আম্মাজান খাদিজার কানে যখন সংবাদটা চলে গেছে, তিনি সমস্ত ধনীদেরকে ডাক দিলেন। সেই সময় তো পর্দার আয়াত নাজিল হয় নাই, সব ধনীদেরকে এক জায়গায় করলেন। এক জায়গায় করে বলছেন, ও মক্কার ধনকুবেরা, আমার স্বামীর সম্পর্কে তোমরা কি ক্লেম দিচ্ছ আমি বুঝতে পেরেছি। আমার স্বামী নিয়ে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব, তোমরা জবাবটা দেবে। নাম্বার 1, বলো তো আমার স্বামীর বংশটা কেমন? শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। নাম্বার 2, আমার স্বামীর চেহারা কেমন? মক্কার মুহাম্মাদের মতো চেহারা। মক্কা শুধু নয়, গোটা দুনিয়া তেমন সুন্দর চেহারার কোনো মানুষ আমরা দেখি নাই। নাম্বার 3 হলো চরিত্র কেমন? সবাই বলে ফেলতেছে এই মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই, আমরা তার নাম দিয়েছি আল আমিন। এই মুহাম্মদ আমাদের খেয়ানত করে না, আমরা তার নাম দিয়েছি আস-সাদিক আল আমিন। আমরা জানি এই মুহাম্মাদের চাইতে উন্নত চরিত্রের মানুষ এই মক্কা নগরে আর দ্বিতীয়টা নাই। এবার তিনি বলছেন নাম্বার 4, আমার স্বামীর সম্পদ কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সব বলতেছে, এই জন্যই তো মানা করছি, তার টাকা পয়সা নাই। এবার তিনি বলছেন, শোনো, বংশ টাকা দিয়ে কেনা যায় না, চেহারা অর্জন করা যায় না। চেহারাটা কে দেন? আল্লাহ দিয়ে দেন। চেহারায় বান্দার কোনো হাত নাই। কার হাত? আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর। চরিত্র তো কেউ কিনতে পায় না, চরিত্র অর্জন করতে হয়, চরিত্র নিজের মধ্যে যোগ্যতা ফিরে আনতে হয়। আমার স্বামীর চরিত্র সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারাও সুন্দর। আমার স্বামীর টাকা নাই, পয়সা নাই, এই তো তোমরা চিন্তা করতেছো। তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা এই মুহূর্তে বললাম, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জীবন দিয়ে, সম্পদ দিয়ে রাসূলকে মুহাব্বত করেছেন আম্মাজান খাদিজা। রাসূল যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পেয়ে এসে বলছেন, খাদিজা আমি আল্লাহর নবী, তোমার কি পছন্দ হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, স্বামী আমার 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, আপনি যার মুখে আমি একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কাউকে ঠকান না। অবশ্যই আপনি আল্লাহর নবী হবেন, কোনো সন্দেহ নাই। সুন্দর করে হাতটা রেখে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার মতো নবী ভক্ত হও। নাম্বার 7, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও। সুলাইমান বিচার করেছেন মানুষ দেখে না, আইন দেখে। বলেন, মানুষ দেখে না, আইন দেখে। আইন বিচার করতে হবে ব্যক্তি দেখে না আইন দেখে। আমার দেশে বিচার হয় আইন দেখে না ব্যক্তি দেখে। শুধু আমার দেশ নয়, গোটা পৃথিবীতে আজকে বিচার হচ্ছে ব্যক্তি দেখে না আইন দেখে, ব্যক্তি দেখে। সুলাইমানের মতো শাসক হও। নাম্বার 8, মুসার মতো সাহসী হও। মুসা ভীরু ছিলেন না সাহসী ছিলেন? যারা সাহসী হয় তাদের মেজাজ দুর্বল হয় না মজবুত হয়? একজন নবী সবচেয়ে বড় মেজাজে ছিলেন, সবচেয়ে বড় রাগে ছিলেন। কোন নবী বলেন? বলেন কোন নবী? থাপ্পড় মারছেন কোন নবী বেশি? কারে থাপ্পড় মারছেন? হ্যাঁ, মালাকুল মউত তো আরেকজনের মারছেন, তো ফেরাউনকেও মারছেন। তাও কত বছরে জানেন? 2 বছরে। তাফসীর আসছে কয় বছরে? 2 বছরে। কোলে নিছে, আসিয়া কোলে তুলে দিয়েছেন। কে স্বামী আমার, আপনি বাচ্চা দেখে আপনি এত ভয় পান? সব জায়গায় মুসা ঘুরে নাকি? কোলে নেন। কোলে নিছে। কোলে নিয়ে চুপ করে থাকলেও হতো। কোলে না নিয়া ওই ঠোঁটটা দিয়া তার গালের দিকে, তার কপালের দিকে নিয়ে যেতে চুমো খাবে। নতুন কোলে তো বাচ্চা এমনি উঠতে চায় না।
একে তো নতুন কোল, আবার আর কে তো ফেরাউন। মুসার গালে যখন জোর কইরা স্বৈরাচারী কায়দায় যখন চুমু খেতে উদ্যত হয়েছে, আস্তে করে হাতটা বের করে মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড় খায়া ফেরাউন বলতেছে, আসিয়া তাড়াতাড়ি আসো, আমি নিশ্চিত এটাই মূসা। কেন? আমি বুঝতে পারছি কেন, জীবনে আমার এরকম থাপ্পড় কিসমতে জোটে নাই। যে থাপ্পড়টা খাইলাম, এরকম থাপ্পড় আমার জীবনে কেউ মারে নাই। আমি একে মেরে ফেলবো, আমি বুঝতে পারছি এটাই নবী হবে। আসিয়া বলছেন, আমার স্বামী এই 2 বছর বাচ্চার থাপ্পড় খায় আপনি চিথিয়ে পড়েন, আর জনগণ যদি এই সংবাদ জানে, আপনার প্রতি কি বিশ্বাস থাকবে মানুষের? তাই তো। আসিয়া, তুমি এই কথা কাউরে কইও না। আল্লাহু আকবার বলবেন না? কে বাঁচান? আসতে বলবেন না, কে বাঁচান? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। উনি বলেন, আল্লাহ আমি যাব, সাহস আছে, কিন্তু জিহ্বা ঠিক নাই। সাহস আছে কিন্তু জিহ্বা ঠিক নাই। কেন? আমার জিহ্বায় জড়তা, কথা বলতে না টাইম লাগে, তো করতে টাইম চলে যায়। আল্লাহ, তুমি যদি আমাকে ফেরাউনের কাছে পাঠাও এই কালেমার দাওয়াত নিয়া, আগে জিহ্বাটা ঠিক করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তার জিহ্বা ঠিক হয়ে গেছে। এবার বলছেন, যাও। কাল্লা, যাব তো? আমার কথার মধ্যে সুরটুর কম, আমি ডাইরেক্ট মারি। মুসা কি মারে? ডাইরেক্ট। তো আমার কথার মধ্যে সুরটুর কম। আমার ভাই হারুন আছে, আমার বয়সে বড়, আমার বড় ভাই হারুন, সে সুন্দর কথা বলতে পারে। তো তুমি যদি চাও, আমার ভাই হারুনকে আমি একটু সাথে নিতে চাই। আল্লাহ বলেন, মুসা এমনি এমনি পাঠাবো, যাও। তুমি যেহেতু তাকে সাজেশন দিয়েছো, তাকে সাজেস্ট করেছো, আমি তাকেও নবুয়ত দিয়ে দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একই ঘরে কয়জন নবী? কয়জন নবী? তাহলে ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে গেছেন কয়জন নবী? 2 জন নবী এট এ টাইম চলে গেছেন। গিয়ে বলছেন, ফেরাউন, আল্লাহ কইছেন নরম সুরে কালিমার দাওয়াত দিবা। দরবারের দরজায় এসে দাওয়াত দিচ্ছে, এই ফেরাউন! এক ধমক মারছে। ফেরাউন বাইরে বের হয়ে বলে, খবর কি হয়েছে? কাল্লা আমারে কইছে, আসছি, কালিমা পর মুসলমান হও। বলেন তো কথার মধ্যে কোনো সুর আছে? ফেরাউন কয়, তোমার সঙ্গে এটাকে আমার ভাই মুসা, আমার ভাই হারুন, সে আল্লাহর নবী, তো তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একে করে 2 নবী পাঠাইছে না? একটু বাঁকা করে কথা কইছে। হাতে ছিল কি? আজ থেকে হাতে ছিল কি? লাঠি। লাঠি উঁচু করেছেন। সাহসী হতে হবে ফেরাউনকে মোকাবেলা করার জন্য। মুসা যেমন তার হাতে শক্ত লাঠি নিয়েছেন, আজকের যুগেও যারা ফেরাউনের চরিত্র নিয়ে সামনে আসতে চায়, মুসার মতো সাহসী লড়াকু সৈনিক হয়ে মুসার মতো লাঠি দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। মুসলমান সম্মানিত ভাইয়েরা, আমরা মুসার মতো কি হব? সাহসী হব। নূহের মতো ধৈর্যশীল হও। 900 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 90 জন, অথচ ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কওমকে দাওয়াত দিয়েছি, শুধু দিনে না রাতেও, দিবা রাত্রিতে আমি কালিমার দাওয়াত দিয়েছি। কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছে 900 বছরে কয়জন? কি ধৈর্য তার মধ্যে কাজ করেছে! বিশাল ধৈর্যশীল তিনি ছিলেন, ধৈর্যশীল দায়ী ছিলেন। ইউনূসের মতো বিপদে অধিক জিকির করো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে কি বলে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপদে পড়ে আল্লাহর জিকির করেছেন। তিনি ছিলেন কিসের পেটে বলেন? মাছের পেটে ছিলেন। আল্লাহ তাআলা সেই মাছের পেটে রাখলেন, কিন্তু জিকির একবারের জন্য তিনি বাদ দেন নাই। আল্লাহ বলছেন, লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। জিকির না করলে তোরে কিয়ামত পর্যন্ত এই পেটের মধ্যে রাখতাম, জিকির করছিস দেখে বের করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মতো অসুস্থ হয়ে পড়লো, আল্লাহর শুকর আদায় করতে তুমি ব্যর্থ হয়ো না। আইয়ুবকে আল্লাহ তাআলা 18 বছর কুষ্ঠরোগে আক্রান্ত করেছিলেন, কিন্তু জিকির করতে বলেছেন নাকি? বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহকে বলছেন, আল্লাহ আমার গোটা দেহ কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে, কিন্তু আমার জিহ্বা আজকে আঘাত পাচ্ছে, জিহ্বা কষ্ট পাচ্ছে, জিকির করবো কেমনে? তোমার আল্লাহ জিহ্বাটা ঠিক রাখো। আল্লাহ আইয়ুব, তোর সমস্ত ধৈর্যকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, সব রোগ আমি সেরে দিয়ে আমি তোকে পূর্ণ যৌবন দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একা থেকেছেন না, হাওয়াকে নিয়েছেন? বলেন 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 বলেন। আল্লাহকে বলে, আল্লাহ একা ভাল লাগে না, হাওয়াকে দাও। হ্যাঁ, তিনি বউকে ছাড়েন নাই। আমার আব্বা এত বউ পাগলা ছিলেন। বউ পাগলা বুঝেন তো? আস্তে কয়, বউ পাগলা হওয়া লাগবে না। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার পরকিয়া না। আজকে নিজের বউয়ের জন্য বেশি পাগল না অন্যের বউয়ের জন্য বেশি পাগল? অন্যের বউ। অন্যের বউয়ের জন্য পাগল হওয়া যাবে না, জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে।
নিজের বউয়ের জন্য পাগল হওয়া উচিত, বউকে সুন্দর করে মাঝে মাঝে মহব্বত করা উচিত, সুন্দর নামে ডাকা উচিত। আমার নবীজি আম্মা জান আয়েশাকে আয়েশা নাম কমই বলেছেন ও লাল টুকটুকে হুমায়রা এদিকে আয়, ও তাহেরা খাদিজা এদিকে আয়। সুন্দর সুন্দর নামে ডেকেছেন, প্রেম করেছেন, মহব্বত করেছেন, আই লাভ ইউ বলেছেন, বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, মহব্বত করেছেন, খাইয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে পড়তাম, রাসূল তার পবিত্র বরকতময় হাত দ্বারা আমার হাত পা টিপিয়েও দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? মহব্বত নিতে গেলে মহব্বত দেওয়ার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার জন্য পাগল ছিলেন, পাগল না হলে তো হবে না, পাগল তো হওয়া দরকার। এমন তোমরা পারিবারিক রক্ষণশীল হও, ইউসুফের মতো পবিত্র হও, জেলে যাবার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আসতে কয় ঠিক কিনা? জেলে যাবার জন্য প্রস্তুতি যে ইমানদারের নাই তার ইমান এখন আনা হয় নাই। নাম্বার 14 হলো আসিয়ার মতো হকের পক্ষে অনড় একজন মডেল হয়ে যাও। আসিয়ার মতো এমন চরিত্র, এমন অনড় ইমানদার, এমন ইমানদার তুমি হয়ে যাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজকে কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন, স্বামী হারিয়েছেন কিন্তু তিনি কাকে হারান নাই? সন্তান হারিয়েছেন, আল্লাহকে হারান নাই। দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত হারিয়েছেন কিন্তু আল্লাহকে হারান নাই। যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন বলল আসিয়া সংসার গেল, সন্তান গেল, সব চলে গেল, ইসলামটা ছেড়ে দাও, মুসাকে ছেড়ে দাও। আসিয়া বলছেন আমার স্বামী, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, খুব তো আমাদের সম্পর্ক গভীর, কিন্তু আমি চাই না আপনি জাহান্নামে যান। আপনি কি নিঃসন্দেহে আপনি বুঝেন, সবকিছু আপনি জানেন, সচেতন মানুষ। মুসা আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ যে আছেন কোনো সন্দেহ নাই। ফেরাউন বলছে আসিয়া শোনো, আমি নিশ্চিত জানি আল্লাহ সত্য, মুসাও সত্য, কিন্তু আমার নেতৃত্ব আমি ছাড়বো না, আমার চেয়ার আমি ছাড়বো না। আজকের সমাজে এমন কিছু নেতাও আছে না নাই? আছে না নাই? সব জানে, সব বোঝে, কিন্তু এরপরেও তারা হকের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার গায়, বলে লোকটা ভালো কিন্তু রাজনীতি করে কেন? কি দেখছেন কি আপনি কথাগুলোর সাইজ দেখেন, একদম ফেরাউনদের মতো, আছে না নাই? শেষ পর্যন্ত আসিয়া বলেন আমার স্বামী, আপনি আমাকে যত হুমকি দিবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো তোমাকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ, 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন স্বামী আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। যেরকম সুবহানাল্লাহ, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে দুনিয়া থেকে বিদায় করা হবে, করাত নিয়ে আসা হলো, কপালে করাতটা ঠেকে দেওয়া হলো। করাত যখন ঠেকে দেওয়া হলো সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়েছেন, সেই দোয়া কোরআনে কোট করেছেন কে? সূরা তাহরিম পড়ে দেখবেন শেষের দিকে তিনি দোয়াটা করছেন, তিনি আল্লাহর কাছে বলছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবে একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাত থেকে একটা ঘর থাকবে না, একাধিক ঘর থাকবে। তিনি কিন্তু চাইছেন কয়টা ঘর? একটা ঘর। কিন্তু আল্লাহ আমি একটা ঘর পেলেই সন্তুষ্ট, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা মানে ও আল্লাহ তোমার কাছে, তোমার নিকটে আমার ঘর বানায় দাও। আল্লাহু আকবার বলেন। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? আমরা আল্লাহকে দূরে রাখবো না কাছে টানবো? কাছে টানবো। নাম্বার 12 হলো বলে ফেলেছে আবু বকরের মতো হব আমরা, ওমরের মতো হব আমরা, আলীর মতো হব আমরা, ওসমানের মতো হব আমরা। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম হল আকাশের নক্ষত্রের মতো, as-সাহাবাতু কান-নুজুম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মতো ঈমান যদি আনতে পারে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ যারা কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত আদায় করবে, এই 4টা কাজ যারা করবে তাদের জন্য পুরস্কার আছে কার কাছে? আল্লাহ কি ছোট না বড়? তার পুরস্কারটা হবে ছোট না বড়? বড় পুরস্কার, যে পুরস্কারের মধ্যে কোনো দোষ ধরার কোনো সুযোগ নাই। আপনি যত খাওয়ান কিন্তু মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, মানুষ বলবে এর চেয়ে ভালো খাওয়া খাইছি। কিন্তু আল্লাহ বান্দা কেমন খাওয়া জান্নাতে খাওয়াবেন বান্দা কখনো কল্পনাও করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ করবা তুমি, আল্লাহ বলছেন তোমার ভিতর থেকে আমি ভয় দূর করে দেব, চিন্তা দূর করে দেব। তোমার ভয়, তোমার মধ্যে কোনো ভয় নাই, তোমার মধ্যে কোনো চিন্তা থাকবে না, ভয় মুক্ত, চিন্তা মুক্ত করে দিবেন। তিনি আমার কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। তোমার ভয়ে, তোমার মহাব্বতে, তোমার সম্মানে আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।